নমস্কার বন্ধুরা, আজ একটা ফটো ফ্রেম বানাচ্ছি। আর ফটো ফ্রেমটা কেমন হলো অবশ্যই জানাও। অনেক দিন ধরেই কিছু টানানো হয় না। ভাবলাম সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, ধরো আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই একটা ফটো ফ্রেম বানাচ্ছি। আর ফটো ফ্রেমটা কেমন হলো অবশ্যই জানিও। দেখো, তোমাকে প্রথমে দেখাচ্ছি এই ফটো ফ্রেমটা বানিয়েছি। এই দেখো, পুরো হ্যান্ডমেড বানিয়েছি। আমি একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি। দেখো, একটা খুব বড় সাইজের, A4 সাইজের, ধরো 4টে ফটো এখানে লাগানো যাবে, এরকম বড় সাইজের একটা নিয়ে নিয়েছি পিচবোর্ড। এটা আমার ঘরে ছিল। আর সামান্য জিনিসপত্র, মানে ঘরে থাকা জিনিসপত্র সামান্য দিয়ে আজকে একটা গিফট বানিয়ে নিচ্ছি। তা হচ্ছে ভ্যালেন্টাইন গিফট। এরকম গিফট অনেকেই তৈরি করতে পারো। আর সবসময় তো রান্নাবান্না ছাড়ি, আজকে মনে হলো একটুখানি গিফট তৈরি করি। দেখো, এর ওপর আমি চার্ট পেপার দিয়ে দিচ্ছি। চার্ট পেপারটা দেখো সুন্দর করে এটার ওপর আমি আটকে দিচ্ছি। আর চার্ট পেপারে পুরোটা চার্ট পেপার লেগে গেছে, তার মানে বুঝতে পারছো কত বড় হচ্ছে এই ফটো ফ্রেমটা। আর খুব সিম্পলভাবে তৈরি করছি, স্কিপ না করে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সবসময় তো রান্নাবান্না ছাড়ি, আজকে একটু মনে হলো একটু অন্যরকম কিছু দিই। এই দেখো, এবার ফটো ফ্রেমের মধ্যে আমি যে ফটোগুলো, এখানে 5খানা ফটো নিয়েছি, 5খানা ফটো আমি এবার লাগিয়ে দিচ্ছি। এই দেখো, আর খুব মানে খুব ইজি প্রসেসে তৈরি করেছি, খুব একটা বেশি কিছু লাগাইনি, আর খুব একটা বেশি কিছু মানে ডেকোরেটেডও করিনি, মানে একদম সিম্পল প্রসেস, মানে ইজি প্রসেসে এটা তৈরি করেছি। এইভাবে আমি 5খানা ফটো লাগিয়ে নেবো ফটো ফ্রেমটার মধ্যে। আর একটু ফাঁকা ফাঁকা রাখছি, দেখতে সুন্দর লাগে, কিন্তু একটু ফাঁকা ফাঁকা হলে এরকম করে ফটোগুলো আমি দেখো আটকে নিয়েছি। এরপর দেখো, এইটা ঘরে, অনেকের ঘরে জরি থাকে। হ্যাঁ, এই জরি আমার ঘরে ছিল, এই জরিগুলো আমি সাইড থেকে আটকে নিচ্ছি। এর উপর যদি একটু কালারিং দিতাম ভালো হতো, কিন্তু আমার ঘরে সিলভার কালারে এই জরিটা ছিল। আর বললাম না, ওয়েস্টের জিনিস দিয়েই আমি করছি, আমি কোনো কেনা জিনিস নিইনি, শুধু এই চার্ট পেপারটাই যা কিনে এনেছি, আর কিচ্ছু এতে কেনা নেই। সব ঘরে, মানে এইটা ঘরে পড়ে থাকা জিনিস বলতে পারো। এইগুলো, এই যে এই জরিগুলো আমি সাইডে আঠা দিয়ে সুন্দর করে জরিগুলো চারপাশে আটকে নিচ্ছি। একদম বললাম, একদম সিম্পল প্রসেসে তৈরি করছি। দেখো, জরিগুলো চারপাশে আমার সুন্দর করে আটকানো হয়ে গেছে। এবার তোমাদের ঘরে যদি কোনো গোল্ডেন জরি থাকে, বা কোনো জরি থাকে গোল্ডেন কালার দিলে, বা কালারিং কোনো জরি থাকলেও দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমার ঘরে ছিল না, তাই আমি এই সিলভার কালারের জরি দিয়ে করলাম। চারিদিকটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। এরপর আমি কি করব, এই যে ছোট ছোট ফুল আমার ঘরে ছিল, এগুলো ছিল ঘরের মধ্যে থাকা, এগুলো, এই ফুলগুলো একটুকুনি আটকে দিলাম। দেখো, এগুলো জাস্ট ডেকোরেটেড, মানে সুন্দর দেখানোর জন্য, শুধু এইরকম থাকবে, এগুলো একটু লাগালে সুন্দর লাগানো থাকে। এবার লাগানো হয়ে গেছে। তারপরে আমি একটু হ্যান্ডমেড একটু কাগজ দিয়ে কটা ফুল করে নিয়েছিলাম। আর তার মধ্যে এই পুঁতি ছিল ঘরে, পুঁতি দিয়ে ফুলগুলো করে নিয়েছি। আর এই দেখো, বেশি করিনি, 4-5টা করেছিলাম, এখানে 4টেই হয়ে গেছে। পিঙ্ক কালারে একটু আর্ট পেপার ছিল, পিঙ্ক কালার আর্ট পেপার দিয়ে 4টে ফুল করে, আর তার মধ্যে একটা করে পুঁতি লাগিয়ে দিয়েছি। হয়ে গেল সিম্পল। এবার আমার কাছে এইটা গ্লিটার পেপারও ছিল, একটু ওই দেখছো গ্লিটার পেপার, মানে কাটা কাটাই গ্লিটার পেপার ছিল। ওর থেকে আমার 4টে হার্ট, দেখো হার্ট সাইনে, হার্টের মতো আমার হয়ে গেছে। এবার এইটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে করছি, তাই এই হার্ট সাইনে এইগুলো তৈরি করে এইগুলো লাগিয়ে দিলাম। দেখো, একদম সিম্পল তৈরি হয়ে গেছে ঝট। বন্ধুরা দেখো, যদি ভালো লাগে এটা, তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর খুব সাধারণভাবেই এটা তৈরি করে নিয়েছি। দেখো, আর পুরোটা দেখাচ্ছে। আর এর ওপর পরে আমি সেলোপিন পেপার লাগিয়ে নিয়েছি। এটার উপর সেলোপিন পেপার লাগালে কি হবে, এটা ধুলো ময়লা পড়বে না, আর অনেক দিন পর্যন্ত থাকবে। ধন্যবাদ।